যদি আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই অভ্যুত্থান ঘটে থাকে, স্ফুরণ ঘটে থাকে, কারা করেছেন, কি করেছেন, কে মাস্টার মাইন্ড, কে মাস্টার মাইন্ড না, এগুলো তুচ্ছ তর্ক। কারণ এইটা বলার মাধ্যমে আমাদের ডক্টর ইউনূস মারাত্মক ক্ষতি করেছেন সকলে। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার লড়াইটা আমরা করেছি, তার জন্য আমরা এই হাজার হাজার আমাদের তরুণরা জীবন দিয়েছেন এবং একই সঙ্গে বহু তরুণ কিন্তু পঙ্গু হয়ে রয়েছে। তারা কোনো বিশেষ ধর্ম কায়েম করার জন্য তারা লড়াই করেন নাই এবং তারা বিশেষ কোনো মতাদর্শ কায়েম করার জন্য সেইভাবে লড়াই করেন না। যদি তারা কোনো মতাদর্শ কায়েম করবার জন্য লড়াই করে থাকেন, সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিলুপ্তি। এইটা পরিষ্কার থাকতাম, নাহলে আমি ধর্ম নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। এই ফ্যাসিস্ট শক্তি যেমন সেকুলার হতে পারে, এই ফ্যাসিস্ট শক্তি তেমনি ধর্মীয় হতে পারে। ফ্যাসিবাদ মানে এই নয় যে আপনি সিম্পলি একটা মত থাকলে এটা ফ্যাসিস্ট হয়ে যান। আপনি যখন মনে করেন যে আপনি একমাত্র সহি, আপনি একমাত্র সত্য, তখনই ফ্যাসিবাদের উৎপত্তি ঘটে এবং তৎক্ষণাৎ ইসলামের সঙ্গে তার সংঘাত শুরু হয়। কারণ ইসলামের প্রথম প্রস্তাবনা হচ্ছে এই মানুষ নশ্বর, ফলে মানুষের পক্ষে কোনো শাশ্বত চিরস্থায়ী সত্য পৌঁছানো অসম্ভব, একমাত্র আল্লাহ সত্য। ফলে একমাত্র আপনি পৌঁছাতে পারেন কিভাবে? একমাত্র আপনার রুহানি, আপনার জিহাদের মধ্যে দিয়ে, সত্যের নিকটবর্তী হওয়ার চেষ্টা, আপনার আমলের দ্বারা সত্যের নিকটবর্তী হওয়ার ক্রমাগত চেষ্টা করতে হবে। এবং সেই নিকটবর্তী হওয়ার চেষ্টাটা ব্যক্তি জীবনে যেমন, সেই নিকটবর্তী হওয়ার চেষ্টা তার সামাজিক জীবনে হতে হবে। আমাদেরকে পশ্চিমকে জয় করতে হবে, কারণ এই পশ্চিমের বিরুদ্ধে আমাদের লড়াই। এই পশ্চিমীদের লড়াইটা কেন ইম্পর্টেন্ট? কারণ আপনি যখন 1857-এ তখন যে লড়াইটা প্রথম শুরু হলো, এই দেশকে যখন কলোনাইজ করা হলো, তখন থেকে আমাদের ধর্ম সম্পর্কে, আমাদের ঐতিহ্য সম্পর্কে, আমাদের ইতিহাস সম্পর্কে কলোনিয়াল শক্তি তাদের মতন করে একটা বয়ান, তাদের মতো করে একটা ব্যাখ্যা তারা আপনাদেরকে হাজির করেছে এবং সেই ব্যাখ্যাই আপনাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়। ফলে আমরা প্রত্যেকে বিশ্ববিদ্যালয় থেকে পড়ে পড়ে আমরা এক একজন অত্যন্ত সক্ষম গোলাম আকারে তৈরি হয়েছে। কারণ হিস্ট্রি আমরা পড়তে জানি না, নিজের ইতিহাস আমি পড়তে জানি না। ফলে সেখান থেকে যদি আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই অভ্যুত্থান ঘটে থাকে, স্ফুরণ ঘটে থাকে, কারা করেছেন, কি করেছেন, কে মাস্টার মাইন্ড, কে মাস্টার মাইন্ড না, এগুলো তুচ্ছ তর্ক। কারণ এইটা বলার মাধ্যমে আমাদের ডক্টর ইউনূস মারাত্মক ক্ষতি করেছেন সকলে। ক্ষতিটা কি করেছেন? কারণ এজেন্সি, এখানে যে রুহানি কর্তা যে ছিল সেটা ছিল জনগণ। এটা সামষ্টিক শক্তি, পাওয়ারফুল। এই সামষ্টিক শক্তি যখন হাজির হয়ে গেছিল, তখন স্বভাবতই এই ফ্যাসিস্ট শক্তি তার সামনে দাঁড়াতে পারে নাই। ফলে কোনো ব্যক্তি এই অভ্যুত্থান করে নাই, কোনো ব্যক্তি অভ্যুত্থান করে নাই। এটা ওই দীর্ঘ লড়াই সংগ্রাম থেকে 1857, 1947, তারপরে 1971 এবং তার সঙ্গে 2024, এই দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে এই লড়াইটা হয়েছে। ফলে জুলাই গণ অভ্যুত্থান একই সঙ্গে সঙ্গে একটা অ্যান্টি কলোনিয়াল, উপনিবেশ বিরোধী, সাম্রাজ্য বিরোধী লড়াইয়ের ইতিহাসের সঙ্গে যুক্ত। যতক্ষণ পর্যন্ত এই তরুণরা এই ব্যাপারটা বুঝতে না পারছে এবং এর পক্ষে সঠিক বয়ান তারা হাজির না করছে, তখন তারা এরকম পরস্পরের মধ্যে ঝগড়া করবে, কেউ গিয়ে কি বোতল ছুঁড়ে মারবে, আর কেউ উল্টা পুল্টা স্লোগান দিবে এবং পুরো জিনিসটাকে তারা ধ্বংস করে ফেলবে। ফলে আমি সামন্তের মাধ্যমে এবং আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিলার মাধ্যমে তাদের কাছে এই বার্তাটুকু খুব বিনয়ের সঙ্গে হাত জোর করে বলতে চাই, আপনারা এই ঝগড়া বিবাদ করবেন না। এটা খুবই ক্ষতিকর ঝগড়া। আপনারা দয়া করে, গণ অভ্যুত্থান আমরা করেছি গণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য, জনগণের ক্ষমতা কায়েম করা এবং সকল ফ্যাসিস্ট শক্তির বিভিন্ন প্রতিষ্ঠান আমরা এটাকে ধ্বংস করার জন্য, উৎখাত করার জন্য আমরা এই লড়াই করেছি। আপনারা কিন্তু 5ই আগস্ট এটা পারেন নাই তরুণরা। আপনারা কি করেছেন? 8 তারিখে গিয়ে আপনারা শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সংবিধান, তার অধীনে আপনারা এই অভ্যুত্থানকে ঢুকে দিয়েছেন। কারণ হিস্ট্রি পড়েন নাই, ইতিহাস আপনারা পড়েন নাই। তরুণ বললে যে আপনারা খুব মহা কিছু আপনাদেরকে পূজা করা শুরু করবো, এটা ভাববেন না। কারণ সমষ্টির স্বার্থ যদি আমরা রক্ষা করতে না পারেন, তার জবাবদিহিতা জনগণের কাছে আপনাদেরকে করতে হবে। কারণ আপনারা কেন 8 তারিখে এই শেখ হাসিনার শপথ হাত দিয়া আপনার শপথ গ্রহণ করছেন? এটা করতে দিলেন কেন? তাহলে আমরা তারপরে বলছি, আমরা মনে করি যে আপনাদের যে প্রথম যে দাবি, সেই দাবি আপনারা থাকবেন। দাবি খুব সিম্পল, যে আমরা এই শেখ হাসিনার যে সংবিধান, এটা বাতিল চাই। আমরা নতুন গঠনতন্ত্র চাই, সংবিধান না।
আইন দিয়ে জনগণকে শাসন করা হয়। কলোনিয়ালরা বলে কনস্টিটিউশন বাংলা করে সংবিধান, যাতে আপনাকে একটা আইনের দ্বারা, যে ভাই জানে উনি আইনজীবী মানুষ, এই আইনের দ্বারা এই শাসন করতে পারে আপনাকে। আর গঠনতন্ত্র মানে আমি একটা জনগোষ্ঠী হিসেবে, নতুন পলিটিক্যাল জনগোষ্ঠী হিসেবে আমার ইতিহাস, আমার সংস্কৃতি, আমার ভাষা সমস্ত কিছুর যে আলোকে আমি নতুনভাবে একটা জনগোষ্ঠী পলিটিক্যাল কমিউনিটি আকারে আমি গঠিত হব। তার মধ্যে যেমন করে সনাতন ধর্মাবলম্বীরা থাকবে, তার মধ্যে তেমনি ক্ষুদ্র জাতিসত্তা থাকবে, তার মধ্যে বাঙালি থাকবে, তার মধ্যে মুসলমান থাকবে, আস্তিক নাস্তিক সকলে থাকবে। কিন্তু আমরা একটা পলিটিক্যাল জনগোষ্ঠী এবং একটা স্পিরিচুয়াল অভিজ্ঞতা হবে আমাদের এই আন্দোলনের মধ্য দিয়ে। হিস্ট্রি আমাদেরকে সে অভিজ্ঞতা দেবে, ইতিহাস আমাদের লড়াই সংগ্রাম, আমাদের এই যে একসঙ্গে লড়ে এই আমাদের রক্ত মিশে গেছে, রক্ত মিশে গেছে এই লড়াইয়ের মধ্যে, এই রক্তের ঐক্যটা আমাদেরকে যে কোনো ভিত্তিতে আমাদেরকে ধরে রাখতে হবে।